আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবারকে বলা হয় মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। ঘুম থেকে উঠেই আমার দুই ভাগনা গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে আছে, নামাজে যাবে। ছোটোবেলা আমরাও বড়দের সাথে নামাজে যাওয়ার জন্য এইরকম বায়না ধরতাম, কিন্তু বড় হওয়ার পর নামাজের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমরা এখন অনেকটা সাপ্তাহিক নামাজি। শুক্রবারে মসজিদে মুসল্লিদের জায়গা হয় না, কিন্তু অন্যান্য দিন মসজিদে প্রথম খাতারই পুরা হয় না। মসজিদে আসার পর তারা দুই ভাই অজুখানাতে চলে আসেন অজু করার জন্য। এই বয়সে অজু কী জিনিস আমরা জানতাম না, কিন্তু তারা দুই ভাই যেভাবে অজু করতেছেন দেখলে মনে হবে তারা একদম পাকা মুসল্লি। অজু করার পর তারা দুই ভাই জুতা খুলে হাতে হাত রেখে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর তারা নামাজ শুরু করলেন। কত রাকাত নামাজ পড়লেন আমি নিজেও জানি না। সবার নামাজ শেষ, তারপরেও তাদের নামাজ শেষ হচ্ছে না। নামাজ পড়ার পর তারা দোয়া করে নিলেন। তারপর মসজিদের জন্য কিছু টাকা উঠানো হচ্ছে, তারা সামান্য কিছু টাকা দিয়ে শরিক হলেন। তারপর আমরা মামু ভাগনা তিনজন একদম শেষের দিকে বসে গেলাম, কারণ হচ্ছে মুসল্লিদের নামাজের যাতে ব্যাঘাত না ঘটে। নামাজ পড়ার পর বাহির হওয়া মাত্রই তারা সিন্নি পেয়ে গেল। সিন্নি অর্থাৎ জিলাপি পেয়ে তারা একদম খুশি। তো সিন্নি খেতে খেতে তারা দুই ভাইকে নিয়ে আমি চলে গেলাম আব্বার কবরস্থানের পাশে। মুয়াজ বলতেছে, নানা কই? তো আমি বললাম, ওইখানে তোমার নানা। সে বলল, মাটির নিচে। আমি বললাম, হ্যাঁ, ওইখানে একদিন সবাইকেই যেতে হবে। দোয়া করো আল্লাহ তাআলা যাতে তোমার নানাকে ভালো রাখেন। এটা হচ্ছে আমাদের গ্রামের যৌথ কবরস্থান। এখানে সপ্তাহের অন্যান্য দিন না আসলেও শুক্রবারে নামাজের পরে আসা হয় কবর জিয়ারত করার জন্যে। কবর জিয়ারত করার পর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পারতেছেন আমাদের রাস্তার কাজ চলমান রয়েছে। আশা করতেছি ইনশাল্লাহ এই বছরের ভিতরেই আমাদের রাস্তার কাজ পুরাটাই কমপ্লিট হয়ে যাবে। এই রাস্তা সাল্লা হয়ে একদম ঢাকা পর্যন্ত গিয়ে পৌঁছাবে, যেটা আসলে আমাদের ধিরাইবাসীর যাতায়াত ব্যবস্থাকে আরও অনেকটা সহজ করে তুলবে। আমরা এখন বাসায় চলে আসলাম। মুবিন তার নানুকে বলতেছে, এই যে দেখো আমরা মিষ্টি পাইছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য মেসেজটা হচ্ছে এটাই, দেখেন বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, তাদেরকে যেভাবে আপনি প্রস্তুত করবেন সেইভাবেই তারা প্রস্তুত হবে। ছোটোবেলা তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার পাশাপাশি মানুষকে দেওয়ার যে একটা টেন্ডেন্সি তাদের মাথার মধ্যে ওইটা সেট করে দিতে হবে।